পরমাণু প্রকল্প, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কয়েকটি ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার শেষ হল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিতীয় দফার বৈঠক। পরোক্ষ বৈঠক থেকে বেরিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের খুব একটা খোলামেলা কথা না বললেও জানিয়েছেন আলোচনার মূলনীতিগুলোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে উভয় পক্ষ। এ দফার আলোচনা প্রথম দফার চেয়ে গুরুত্ব এবং গঠনমূলক পরিবেশ ছিল। আমরা কিছু মৌলিক নীতিতে একমত হতে পেরেছি। সেই নীতির উপর ভিত্তি করে এগিয়ে যাব এবং একটি সম্ভাব্য চুক্তিতে প্রবেশ করব। ইরান আলোচনাকে গঠনমূলক বললেও যুক্তরাষ্ট্রের কণ্ঠে এখনও হুমকির সুর। ফক্স নিউজের সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, তেহরান যদি কূটনৈতিক পথে চুক্তিতে না যায় তবে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এখনও বিকল্প উপায় আছে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনো পারমাণবিক বোমা তৈরির জন্য নয়। কৃষি, জ্বালানিসহ নানা কাজে গবেষণার জন্যই ইরানের এসব প্রয়োজন। যাচাই করতে চাইলে তাদের তা ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। দ্বিতীয় দফার আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতিতে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র বিবৃতিতে জানান, হুমকি ধমকি পাশে রেখে বিশ্বের ভালোর জন্য আলোচনা এগিয়ে নেওয়া উচিত। এদিকে কূটনৈতিক আলোচনা সুবিধাজনকের অবস্থানের কারণে বিশ্বজুড়ে অস্থির স্বর্ণ ও অপরিশোধিত জ্বালানি তেলের দরে পতন ঘটেছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।